আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দেওয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো রত্নপাথর হতে পারে আশীর্বাদ, আবার হতে পারে সর্বনাশের কারণও। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, তা আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। অনেকে মনে করেন যে কোনো সুন্দর বা দামি পাথর পড়লেই ভাগ্য বদলে যাবে, কিন্তু বাস্তবতা হলো ভুল রত্ন ধারণ করলে জীবনে নেমে আসতে পারে নানান ধরনের সমস্যা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি রত্ন একটি নির্দিষ্ট গ্রহের শক্তিকে প্রতিনিধিত্ব করে। যদি আপনার জন্মছক, গ্রহ নক্ষত্র বিশ্লেষণ না করে ভুল রত্নপাথর ধারণ করা হয়, তাহলে সেই গ্রহের নেতিবাচক প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে। যেমন ফলাফল হতে পারে আর্থিক ক্ষতি, মানসিক অশান্তি, পারিবারিক কলহ, কর্মজীবনে বাধা, সিদ্ধান্ত গ্রহণে ভুল। অন্যদিকে সঠিক নিয়মে এবং জন্মছক, গ্রহ নক্ষত্র বিচার করে সঠিক রত্ন নির্বাচন আপনার জীবনে আনতে পারে ইতিবাচক পরিবর্তন, আত্মবিশ্বাস, উন্নতি ও সৌভাগ্য। তাই অন্যের কথা শুনে বা শুধু দেখে কোনো রত্ন ধারণ করবেন না। অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষী ও রত্ন বিশারদের পরামর্শ নিয়ে নিজের জন্য উপযুক্ত রত্ন নির্বাচন করুন। মনে রাখবেন, সঠিক রত্ন হতে পারে আপনার জীবনের আশীর্বাদ, আর ভুল রত্ন ডেকে আনতে পারে অপ্রত্যাশিত বিপদ। তাই রত্ন ধারণের আগে অবশ্যই একজন তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার ও অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে রত্ন ধারণ করা। দর্শক বন্ধু, রত্নপাথর হতে পারে আশীর্বাদ, আবার হতে পারে সর্বনাশার কারণও। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।